বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউ তুলনায় কথা বলেনি। এক নম্বরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। অলৌকিকভাবে যখন জন্মগ্রহণ করেন, লোকজন তখন সন্দিহান হলো। তখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিত করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইঙ্গিত করলেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে হতভাগা করেননি। এবার আসেন ধুলনায় কথা বলা দ্বিতীয় শিশুর কথা আমরা আলোচনা করি। 2 নম্বরে জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করলেন, ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি নামাজে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতেই মগ্ন ছিলেন। তার মা চলে গেলেন। পরের দিন তার মা আবার চলে আসলেন। তার মা আসার পর ডাক দিয়া বলে, হে জুরাইজ, গতকাল ফিরিয়া দিছো, আজ তুমি আমারে ফিরিয়া দিও না। এবার আসো। আজ জুরাইজ নামাজের মতো আগের দিনের অবস্থায় আছেন। এবার জুরাইজ চিন্তা করতেছেন, একদিকে আমার নামাজ, অন্যদিকে আমার মা, কি করব? সে আর নামাজ ছাড়লেন না। আজও মা চলে গেলেন। তৃতীয় দিন মা চলে আসলেন। মা আসার পর জুরাইজকে ডাক দিয়া বলে, হে জুরাইজ, 2 দিন তারায়া দিছো, আজ আর তুমি আমার তারায় ওনার সন্তান। ও আমার সন্তান, তুমি পাহাড়ের চূড়ায়, আমি মা এত কষ্ট করে আসলাম, আমার ডাকে সাড়া দাও। জুরাইজ আজও গত 2 দিনের মতন নামাজে ব্যস্ত ছিলেন। জুরাইজ চিন্তা করলেন, একদিকে আমার মা, অন্যদিকে নামাজ, কি করব? জুরাইজ নামাজ ছাড়লেন না। এইবার মা রাগ করিয়া ডাক দিয়া বলে, হে দয়ার মালিক, আমার সন্তানকে তুমি বেগানার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। বনি ইসরাইলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতখানার কথা অনেক আলোচনা হতে লাগলো। কিন্তু এক বেবিচারী নারী সে ডাক দিয়া বলে, তোমরা যদি চাও আমি তোমাদের জুরাইজকে বিভ্রান্তের মধ্যে পালাতে পারি। সবাই ডাক দিয়া বললে, তাহলে ঠিক আছে, যাও, আমাদের জুরাইজ কখনো বিভ্রান্তের মধ্যে পড়বে না। ওই নারী তার সৌন্দর্য দিয়া জুরাইজ তার কাছে চলে গেলেন। জুরাইজ এই দিয়ে কোনো মনোযোগ দিলেন না, কোনো মন দিলেন না। ওই মেয়েটা অনেক চেষ্টা করার পর জুরাইজ তাকে কোনোভাবে এসে ফুসলাতে পারলো না, কোনোভাবে পটাইতে পারলো না। এইবার মেয়েটা অনেক কষ্ট পাইয়া আশেপাশে একজন রাখাল ছিলেন, ওই রাখালের কাছে চলে গেলেন। মেয়েটা রাখালের কাছে যাওয়ার পর রাখালকে ডাক দিয়া বলে, হে রাখাল, আমার শরীর আমি তোমাকে 1 ঘন্টার জন্য দিয়া দিলাম। যাও যাও, তুমি তোমার খায়েশ মেটাও এবং আমার একটা বাচ্চা লাগবে, তুমি আমাকে বাচ্চা দাও। এরপর ওই মেয়েটার একটা বাচ্চা হলো। একটা বাচ্চা হওয়ার পর মেয়েটা সবাইকে বলতে লাগলো, তোমাদের সে আল্লাহওয়ালা জুরাইজ আমার সাথে বেবিচার করছে, আমার সাথে জিনা করছে, এবং দেখো সে আল্লাহওয়ালা জুরাইজের সন্তান আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল। সবাই জুরাইজের বিরুদ্ধে কথা বলতে লাগলো। এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় উঠিয়া জুরাইজ যেই জায়গায় ইবাদত করতেন তার সেই ইবাদতখানা সবাই ভেঙে দিল। জুরাইজ ডাক দিয়া বলেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জিনা করছো, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বলেন, শিশুটি কোথায়?
তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ ডাক দিয়া বলেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নেই। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে শেষ করিয়া তিনি শিশুটির কাছে এসে শিশুটির পেটের মধ্যে একটা কোসা মেরে জিজ্ঞেস করলো, এই শিশু, তোমার পিতাকে? শিশু ডাক দিয়া বলল, আমার পিতা হলো অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তাকে ডাক দিয়া বলল, হে জুরাইজ, তোমার যে ইবাদতখানা আমরা ভাঙলাম, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আর বলো তোমার কেমন ইবাদতখানা লাগবে, তোমাকে আমরা স্বর্ণ দিয়ে ইবাদতখানা বানিয়ে দেই। বলে, না না, আমাকে তোমরা সোনা দিয়ে ইবাদতখানা বানানো লাগবে না, আমার আগের যেটা ছিল সেটাই তোমরা তৈরি করে দাও। পরে সবাই তার ইবাদতখানা আগেরটা তৈরি করে দিল। এবার চলে আসেন আমরা 3 নাম্বার শিশুর আলোচনায় আসি। 3 নাম্বার যে শিশুটি ছিল, এই শিশু কেমন শিশু ছিল জানেন? একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সাওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। শিশুটির মা বলল, হে আমার আল্লাহ, আমার ছেলেকে এই ব্যক্তির মতন যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে আসলো এবং লোকটিকে দেখতে লাগলো আর ডাক দিয়া বলল, আল্লাহ, এই ব্যক্তির মতন আমাকে করো না। তারপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জিনা করেছো এবং চুরি করেছো। মেয়ে লোকটি বলল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য আর কোনো কিছুই লাগবে না, তিনি আমার জন্য উত্তম অভিভাবক। শিশুটির মা ডাক দিয়া বলল, হে দয়ার মালিক, তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতন করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটিকে দেখলো, তারপর ডাক দিয়া বলল, হে আমার আল্লাহ, তুমি আমাকে এই মেয়েটির মতন করো। এই সময় মা ও শিশুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা ডাক দিয়া বলল, হায় দুর্ভাগা, একটি সুন্দর লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে রূপযোগ্য করে দাও। তুমি তখন ডাক দিয়া বললে, হে আল্লাহ, আমাকে এর মতন করো না। আবার একটা মেয়েকে মানুষ মারতে মারতে নিয়ে গেল। তখন আমি বললাম, হে দয়ার মালিক, আমার সন্তানকে তুমি এর মতন করো না। তখন তুমি বললা, হে আল্লাহ, আমাকে তুমি এর মতন বানায়া দাও। এবার জবাব দিল, হে আমার মা, প্রথম ব্যক্তি ছিল অনেক জালেম, অনেক খারাপ, সেই জন্য আমি বললাম, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমাকে এই ব্যক্তির মতন করো না। আর দ্বিতীয় নম্বরে যে মহিলাকে মারতে মারতে নিয়ে গেল, যেই মহিলাকে ডাক দিয়া বলল, তুমি জিনা করছো এবং চুরি করছো, তখন আমি বললাম, আমাকে এই মহিলার মতন করার জন্য। কেন বললাম? কারণ ওই মহিলা আসলে কোনো জিনা করে নাই, আসলে চুরি করে নাই। ওই মহিলার নামে মিথ্যা মামলা করা হয়েছে। ওই মহিলা ছিল মাজলুম। এই জন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতন করো। হে দুনিয়ার মানুষ, আমরা শিক্ষা পাইলাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ খারাপ কিছু ঘটাতে পারে না। কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন না একদিন সত্য রূপে প্রকাশ হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে আমরা খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ হতে নাও পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা এই গল্প থেকে আরেকটা জিনিস শিক্ষা পাইলাম, সর্বদা মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।